দৃষ্টি আর কয়েকটা বা দুই তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছিল কেন? নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য আমাদেরকে ভয় দেখানো হয়েছিল। ঠিক কেন? কারণ যারা তাদেরকে ওই ক্ষমতার প্রোটেকশন দেয় তাদেরকে যেন আমরা ভয় করি। সো এখন আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি যে আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের মানে গা বাঁচানোর কনসেপ্টে ছিলাম। এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এ কারণে, কারণ আমি যখন জাস্ট নিজের সেফটি সেফ গার্ডের কথা চিন্তা করব তখন অন্যজন আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না। অর্থাৎ এক স্টেপ সামনে আমাদের জায়গা থেকে চিন্তা করতে হবে। এবং ফাইনালি জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে আমরা মনে করি, আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে। ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে। এমনও বলবো না যে কোনদিন সম্ভব না, হতে পারে, কিন্তু কালচারাল এক্সপ্যানশন মাস্ট। বাংলাদেশের যে কালচার, এই কালচারকে আমাদের গ্লোবাল কালচার করতে হবে। তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্ন ভাবে। আমাদেরকে আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে, আমাদের ইকোনমির মাধ্যমে এই ডমিনেন্সি, আমাদের এই এরিয়া, এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমাদের যদি এইটুকু ইন্টিগ্রিটি যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি এই জেনারেশন থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে প্রভাব রাখায় নাম উচ্চারণ, এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, এই পতাকাটাকে আমরা যেভাবে উঠতে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো।